ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন। তিব্বতে $137 বিলিয়ন ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেইজিং প্রশাসন। তবে বিশাল এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্যাপক প্রভাব পড়বে ভাটির দেশে ভারতের এমন প্রচারণা ও চীন বিরোধী ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, বাঁধ মানেই বেঁধে দেয়া নয়। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। তিব্বতীয় মালভূমিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। ওই অঞ্চলের সর্বোচ্চ ও চীনের পঞ্চম বৃহত্তম ইয়ারলুং জাংপো নদের ভাটিতে নির্মাণ হবে জলবিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের সবচেয়ে বড় থ্রি গর্জেস জলবিদ্যুৎ কেন্দ্রের চেয়েও 3 গুণ বেশি উৎপাদন সম্ভব হবে চীনের নতুন এই প্রকল্প থেকে। বছরে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় 30,000 কোটি কিলোওয়াট প্রতি ঘন্টায়। আপত্তি উপেক্ষা করে বাঁধ নির্মাণে চীনের চূড়ান্ত অনুমোদনে ক্ষয়ক্ষতির আওয়াজ দিচ্ছে ভারত সরকার। বিশেষ করে যে অংশটি ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেখানে বাস্তুচ্যুত হতে পারে বহু মানুষ, বিঘ্ন ঘটতে পারে পানি সরবরাহ। এমন আশঙ্কা এক কথায় উড়িয়ে দিলেন প্রকৌশলী ইনামুল হক। পানি প্রবাহের গতি পরিবর্তন না করেই নির্মাণ হবে জলবিদ্যুৎ কেন্দ্র। পানি তো নিয়ে যাচ্ছে না, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে না। যেমন ভারতের চিন্তা ছিল যে একটা ইন্টারলিঙ্ক প্রজেক্ট করবে, ব্রহ্মপুত্রের পানি নিয়ে যাবে দক্ষিণে। এরকম তো প্রকল্প না রে ভাই, এটা তো ইন্টারলিঙ্ক না যে এখান থেকে পানিটা তারা সাংহাই নিয়ে যাবে বা অমুক জায়গায় নিয়ে যাবে, এরকম প্রকল্প না। নামচে বড়ুয়া পর্বত থেকে নিম্নমুখে প্রবাহিত হয় ইয়ারলুং জাংপো নদ। ব্রহ্মপুত্রের ভাটিতে তাই প্রাকৃতিকভাবেই ঠিক থাকবে জীববৈচিত্র্য। নদীর প্রবাহ তো কোনো পরিবর্তন হবে না। নদী যে একটা ডাইভার্ট করছে, যেমন গজলডোবা ব্যারেজ থেকে নদীর প্রবাহটাকে ডাইভার্ট করছে, ফারাক্কা থেকে ডাইভার্ট করছে, এখানে কোনো ডাইভার্টের কোনো সুযোগ নাই। সেই নদীর পানি নদীতেই থাকবে, তাহলে সেখানে ভাটিতে কারোর কোনো তেমন ক্ষতি হওয়ার কথা না। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। চীনের এই প্রকল্পে ভারতের বিরোধিতা ভূ রাজনৈতিক সংঘাত কিনা তা খতিয়ে দেখার পরামর্শ এই বিশ্লেষকের। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারতের ক্ষতি হবে এবং বাংলাদেশেরও ক্ষতি হবে, যাতে তারা বাংলাদেশকে তাদের দলে নিতে পারে এই বিষয়ে চীনের বিরোধিতা করার জন্য। এটা তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে ওই ফাঁদে পা দেওয়ার আমাদের কোনো দরকার নেই, এবং সত্যিকার অর্থে ভারতেরও এই ব্যাপারে খুব চিন্তিত হওয়ার কিছু কারণ নাই। তবে দুই পক্ষকেই চীনের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিরত থাকবে না চীন, তাই আগাম অভিঘাত নিয়ে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।